ও ফেরেশতারা, আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি যারা আমার আদর্শ দিয়া রাজত্ব করবে। মুসলমান অমুসলমান আশ্রয় নিবে মুসলমানের বাড়ি, আর সেখানে মুসলমান নোংরামি করার পরে আশ্রয় নিছে হিন্দুর বাড়ি। হিন্দুরা মুসলমানকে আশ্রয় দিয়ে বড় বিপদে পড়ছে, কারণ ওরা বলি দিয়ে পাঠা গেছে আইন। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد. নিচে যারা আছেন 1 মিনিট দাঁড়াবেন, নিচে সবাই নিচে যারা আছেন 1 মিনিট দাঁড়াবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, কোনো ফাঁক রাখবেন না, কোনো ফাঁক রাখবেন না, আগে আসেন বসেন, সামনে কোনো ফাঁকা রাখবেন না, আগে আসেন বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানাধীন কাশিয়াবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ফুলবাড়ি ব্লক অফিসের পশ্চিম পাশে 20 নভেম্বর 2024 কাশিয়াবাড়ি নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে হেফজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন মানিক মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াহিদ আলী, বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক ও জনাব আব্দুল রশিদ, মোহাম্মদ খোরশেদ আলম, ডাক্তার মোহাম্মদ গোলাম আজম আজাদি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ ফেরদৌস হুসাইনি কাশীপুরি ও জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ হাফেজ মাওলানা মাহমুদ হাসান, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ছোট বড় সকল শ্রেণীর ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময়, যে সময় একবার চলে গেলে আর কোনোদিন আসবে যারা বলুন, যারা চলে গেছে আমরা তার নাও যেতে পারি, ওই শাড়ির মধ্যেই দাঁড়িয়ে আছে। আমাদের মতো কত লোক বিছানায় শুয়ে আছে, হাত কন্ট্রোলে নাই, মেডিকেলে বিছানায়, আল্লাহ সুস্থ অবস্থায় পায়ে হেঁটে হেঁটে মঞ্চ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এই পাশে অনেক কথা, মানে এই জায়গাটা চুপ হয় না, দেখেন দেখেন স্তব্ধ হন। যারা বাইরে ঘুরে ঘুরে করতেছেন বসুন,
আল্লাহর ঘোষণা হলো ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তেলাওয়াত করা হয় কি জোরে বলুন, তখন কি করো? গন্ডগোল করো। হ্যাঁ সব শান্ত হও, আমার দিকে দেখেন। একজন আলেম মানুষ বলছে বুঝিয়ে গোটা দেশে, আপনি এখানে বললেন আপনার যে জীবনের গোনা হল ওই আলেমটার কাছে মাফ না নিলে আল্লাহ মাফ করবেন না। আপনি ইনসাল্ট করছেন ওই লোকটার ব্যাপারে, ওই লোকের কাছে যতক্ষণ মাপ দেন নাই কিয়ামতের ময়দানেও মাপ পাবেন না, আল্লাহ মাপ দিবেন, দিবি দিতে হবে ওই লোকের কাছে। কঠিন অবস্থা। আমার দিকে দেখেন, ইয়ের নাম গীবত। ওনার ভাষায় উনি আঞ্চলিকতায় যেটা বলছে, খুব ভালো আলেম, কিন্তু ভালো আলোচনা, হাফেজ মানুষ। হ্যাঁ, এলাকার আঞ্চলিকতায় উনি কোন একটা ডিস্টার্বের কারণে ওই কথাটা বলছে, এরা কেটে সলভ করে ফেলছে। লজ্জাসন কিছুই মঞ্চে বলি। আমার দিকে দেখো, তাহলে শুনতে হবে মনোযোগ দিয়ে, স্তব্ধ হয়ে, তাহলে রহমত পাওয়া যাবে। আমি আপনাদের কাছে কোটিতে এত করে আল্লাহ তৌফিক দিলে আলোচনা আসবো। আলোচনা শুনে বুঝে রাজ্যে গভীর, এখন মঞ্চটা শেষের দিকে আসার কথা, তারপরে যেহেতু মাদ্রাসা এরকমই হয়, আপনার একটু সময় দিলে আমি কোটিতে এত করে আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা আসবো। তা আলোচনার মশানে উঠতে তো 1 ঘন্টা যাবে, এখন আপনাদের ধৈর্যটা কত থাকবে আল্লাহ জানে। এখন আলোচনা শুনে বুঝে যদি কোনো প্রশ্ন লাগে, খারাপ লাগে বা ভুল মনে হয়, কোরআন হাদিস বিরোধী মনে হয়, কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানাবেন, আমার টেবিলে দিবেন না। মানে আমি এই যে আছি এখানে দিবেন না, পরিবেশ বিঘ্ন হবে, ওনাদের হাতে দিবেন। ওনারা যদি প্রয়োজন মনে করেন, আমি ইনশাআল্লাহ পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাবো। ভুল আমার হবে না এটা কিন্তু বলিনি, ভুল হতে পারে, আমি একজন মানুষ, ভুলের ঊর্ধ্বে না। ভুল বুঝতে পারলে, যার কাছে কোরআন নাযিল হয়েছে তার বলাতে ভুল হয়নি, আমার বলাতে ভুল হতে পারে, ভুল হতে পারে। যদি ভুল মনে হয় তাহলে কর্তৃপক্ষের কাছে লিখলে, ওরা যদি প্রয়োজন মনে করেন ওনারা, আমি পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাবো। তাই বলে আমার ভুল হবে না, এটা কিন্তু ভুল হতে পারে। যদি আমার ভুল হয়, আমি ভুল বক্তব্য উঠাই নেব, সংশোধন হয়ে চলে যাব। আর যদি আমার ভুল না হয়, আপনার জীবনের কোনো দিক যদি ভুল ধরা পড়ে, মুসলমান হিসেবে দয়া করে আপনি সংশোধন হবেন সম্মানিত ভাই। এই কথা বলার পিছনে কারণ হলো, বিশ্বে বহু জাতি বসবাস করি, শুধু কি মুসলমান না আরো জাতি আছে? কোন জাতি নিজ ধর্মের কেতাবের বিরুদ্ধে গীবত গায় না, কিন্তু মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুসলমান কোরআনের বিরুদ্ধেও গীবত গায়। সম্মানিত ভাইগণ, কোন জাতি নিজ ধর্মের কেতাব আলোচনা করতে গিয়া, পৃথিবীতে যত কেতাব আছে ধর্মীয় কেতাব, এ ব্যাপারে কোনো অনুমতি দিতে হয় না। কোরআন আলোচনার ব্যাপারে অনুমতির প্রয়োজন হয়েছিল। হ্যাঁ, এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। সম্মানিত ভাইগণ, শুনতে এসেছি কোরআন আসমানি কিতাবের শেষ কিতাব, এরপর আর কোনো কিতাব নাযিল হবে না। সম্মানিত ভাইগণ, সর্বপ্রথম একজন মানুষ আল্লাহ বানাবেন, সৃষ্টি করবেন, কিন্তু মানুষ নামে ফেরেশতাদেরকে প্রস্তাব করেন না। বানাবেন মানুষ, বানাবেন মানুষ, কিন্তু প্রস্তাব করেছে কি? আল্লাহ পাক বলেছেন, ও ফেরেশতারা, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা বানাইতে যাচ্ছি। কি বানাইতে যাচ্ছি? মানে কাপড় কাটা, কি প্রতিনিধি, কথা সেটা হলো, সবাই এক বাক্যে যেটা বুঝবেন সেটা হলো, ও ফেরেশতারা, আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যারা আমার আদর্শ দিয়া রাজত্ব করবে। ফেরেশতারা বলছিল, আমরা এতে যথেষ্ট ছিলাম,
এরা উদ্দেশ্য সফল করা বাদ দিয়ে মারামারি করবে, এরা খুন খারাপি করবে, বিনা দোষে মানুষকে মারবে, এরা চুরি চামারি করবে, দেশের টাকা বাইরে পাচার করবে। কোন কানার অভিযোগ ওখানে নাই এদিকে কোরআনুল কারীমের একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ লিখতে যায়, আল্লাহ পাক বলেছেন কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক জানেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, যেটা হুজুর যদি 1 ঘন্টা ক্লাস না থাকে আমরা শয়তানি ঠেলাতে ওই এলাকার থেকে শয়তান 80 বার স্ত্রীতে পালা তার ব্যাখ্যাতে বলে খেয়ে পালা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয় আমাদের দেখুন এই আয়োজনটা করছেন, মাইকিং করছেন, এত কিছু করছেন, আমাদের দুইটা আমি এই অধমের দুইটা কথা শোনার জন্য আরো ছিল, তাদের শুনছেন, আমারটা শুনলেই মঞ্চের 1 পয়সারও দাম নাই। কিন্তু আমি উঠার আগে, বক্তা উঠার আগে যদি মঞ্চের একটা খুঁটি কেউ ভেঙে না মানবেন না, কেন? মঞ্চের মূল কাজ শেষ হয় নাই, সেই জন্য ভাঙিয়ে দিবেন না। আর আমরা যখন নাম যাবো ঘর ঘর করে গেলে ভাঙিয়ে কেউ আছে কেউ একজন ভাঙি না। হ্যাঁ, মূল টাইমে চলছে 1 সেকেন্ড, এতদিনের প্রচার 1 সেকেন্ডের দাম আছে, কতটা বোঝেনি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলো কলম কালি শেষ হয়ে যাবে। এই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, সেটাও শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত ভাইগণ, আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা মঞ্চ বানাইলেন। আল্লাহ তো বানা লাগে না, অর্ডার হয় না, কোন ফেরেশতাদের নিয়ে আল্লাহ হলেন সভাপতি, বক্তা হলে সমস্ত ফেরেশতারা, আর প্রধান বক্তা আদম আলাইহিস সালাম। ফেরেশতারা বক্তব্য শেষ করে ফেলল। আদম আলাইহিস সালাম যখন বক্তব্য দিলেন, ফেরেশতাদের বক্তব্য সেখানে সব ফিনিশ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এবার ফেরেশতারা লজ্জিত হয়ে পড়লেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, যে অহংকারের মস্তিষ্ক আদমের সামনে নত না করে দিলে মাফ করা হবে না, সেজদা করে দাও। সেজদা সবাই পড়ে গেল, পড়ল নাকি? ইবলিস কে ছিল? কে ছিল? ফেরেশতাদের সর্দার। শোক একটা কামেল পাশে। আমার দিকে দেখেন, বাঙালি কিছু বিষয় আছে, এই ইহুদি খ্রিস্টানেরা কিছু বিষয় সাপ্লাই দিছে, যাতে করে কোরআন হাদিস বাদ দিয়ে ওই কথাটাই জবানে আওড়ায়। শয়তান হলো জিনের সন্তান, আর ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। এই শয়তান ফেরেশতাদের সর্দার ছিল না, কথা ক্লিয়ার করে বলছেন। এত বড় ভুল নিয়ে কখনো জানা, একটা জিনের একটা জায়গা আল্লাহর আইন মানে নেই, ধ্বংস করে দিতে বলছে। পরে কিছু ফেরেশতা যা দেখে যে ধ্বংসটা কেমন হল, মাইকে কেমন হল, কিরণটা দেখতে যায় যে একটা ছাওয়া মরে নেই, দুধের বাচ্চা, ওটা নিয়ে এসে যত্ন করে, তা আল্লাহ কিছু কয় নেই। আল্লাহর অনুমতি না দরকার ছিল, তা নেয়নি, যত্ন করে। আল্লাহ কিছু বলেনি যে তোমরা আনলেন ঠেলাটা বুঝবে না, যত্ন করে। এই ফেরেশতাদের খেদমতটা একেবারে অহংকারে আত্মহারা হলে তুমি কি হলু দেখি। আমি একদম আঞ্চলিক ভাষায় বুঝাচ্ছি, কারণ আমার জন্মবাড়ি কিন্তু এখানে। অনেকে তো জানে না জন্মবাড়ি এখানে। আমি জন্মে প্যারের ভোগে চলে গেছি।
তখন এগুলো খুব মঙ্গা টুইট এলাকা ছিল। এখন তো ওই দিকে আফসোস লাগে যে কেন গেলাম, এখন এদিকে ধান কাটার কামলা পাওয়া যায় না। সম্মানিত হয়ে গেল। এখন শয়তান বলছে যেটা হবে না, বলছে বের হও, বাইরে হয়ে যাও। এরপরে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ বানাইলেন তার পাঁজরের হাড় দিয়ে। পাঁজরের হাড় দিয়ে একজন মহিলা বানাইছে, তাই বলে আপনার স্ত্রী আপনার পাঁজরের হাড় দিয়ে বানায় না, এটা ভুল বুঝবেন না। এটা আবার সৃষ্টির ব্যাপারটা আছে। সম্মানিত ভাইগণ, দুইজনকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে রাখলেন। আল্লাহ বলছেন সব খাও, ঘুমাও, আরাম করো, কিন্তু একটার কাছে যাইও না। কি কি ফল? গন্ধম বলে দেখাইও না। কার কারণে গন্ধম খাইলেন? কার কারণে? শয়তানের কারণে। এটাও ভুল। কোরআনে পড়ি দেখেন, এটাও ভুল। কথাটা বুঝে দেখেন ভাইরা আমার। শয়তান ওখানে যায় নাই, যাবেও না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশতে রাখার পরে বাইরে দর করে তালা দিয়েছে। এই তালা খুলবেন কিয়ামতের দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শয়তান ওখানে যায় না। এখন গন্ধম খাইলো কি কারণে? দেখেন আদম আলাইহিস সালাম শয়তানের দোষ দেয় নাই, তাই বলে শয়তানকে আমি সমর্থন করি সেটা ভুল বুঝবেন না। শয়তান তো বড় শয়তান, কিন্তু ঘটনাটা হলো মানুষকে আল্লাহ পাক দুইটা নফস দিয়ে সৃষ্টি করেছেন। সূরা বালাদের মধ্যে পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঠোঁট, দুইটা চোখ, জিহ্বা, এগুলো অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ আলোচনা করেছেন। দুইটা পথ তুলে ধরেছেন, একটা ভালো আর একটা মন্দ। দুইটা পথ, একটা ভালো আর একটা মন্দ। মানুষের চাহিদাও দুইটা বানায় দিয়েছেন, একটা ভালো আর একটা মন্দ। ভালো প্রাধান্য যে দেয়, ভালো হয়ে চলে যায়, প্রশংসা নিয়ে জান্নাতি হয়ে চলে যায়। আর যে ব্যক্তি খারাপের প্রাধান্য দেয়, সে ব্যক্তি নোংরামি করে, অশান্তি সৃষ্টি করে, দুনিয়ার বুকে মানুষকে মারিয়া জাহান্নামী হয়ে অভিশপ্ত হয়ে চলে যায়। যায়নি মনে হয় কেউ? আরেকটু পরে বলি ভাইয়া আমার, ভালো করে বুঝে না। আদম আলাইহিস সালাম মা হাওয়া নফসের দাসত্ব করেছে একবার, ওকে খাইছে। আল্লাহ বেহেশতের থেকে নামায় দিয়েছেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে মা হাওয়া সহ আসিয়া দুইজনে তওবার দোয়া করতেছেন, তওবা করতেছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা দুইজন ভুল করে ফেলছি। আমরা দুইজন তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি। যালামনা আনফুসানা, জুলুম করেছি, নফসের দাসত্ব করেছি। আমাদেরকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। এটা হলো তওবার দোয়া, তওবার সিস্টেম। ভালো করে বুঝান। তওবা মানে হলো নিজের দুর্বলতার কথা, গুনাহের কথা চিন্তা করে লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। আজকে তো সেটা উল্টে গেছে। হাইরে দুনিয়া এক শ্রেণীর বন্দি আসিয়া পানি ছাড়ি দিয়া এলাকার লোকের জীবনের গোনা মাফ করে দিয়ে চাউল ডাউল নিয়ে বাড়ি ধরে যায়। উনি হলো গোনা মাফ করে দেওয়ার ম্যানেজার। আল্লাহ ম্যানেজার বানাচ্ছে। খ্রিস্টানদের আকীদা হলো যারা ধর্মীয় কাজ করবে তারা রাজনীতি করবে না, রাষ্ট্রীয় কোনো চিন্তা করবে না। আর যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, রাজনীতি করবে, ধর্মীয় দায়িত্ব তারা পালন করবে না। এই জন্য গির্জার যারা বসে থাকে ওদের ধর্মীয় পোশাক, মাথার মাঝে তারা চুল রাখি বাইরে এঁকে মেঁকে দিয়ে ওরা যাতে কোনো মহিলাও পছন্দ না করে, ওরা গির্জা ধুই বসে থাকে। এখন এরা অনেক পাপ করার পরে খ্রিস্টানেরা ওই গুরুজির কাছে যায়, পাদ্রীর কাছে। গুরুজি আমার মাফ করে দেন। কি করছো? বলে এত পাপ করেছি। বলে আমি মাফ করা যাবে না। কত? বলে 20,000 টাকা লাগে।
তাই জন্য আমি করি 10,000 টাকা দেবো। তা 10,000 টাকা নিয়ে একটা ফর্ম আছে, ওটা লিখি দেয়, পূর্বে যে গুণা করেছো তোমার আজ থেকে সেই সব গুণা মাফ করে দেওয়া হবে। উনি হলো গুণা মাফ করে দেওয়ার ম্যানেজার, ফর্মটা সই করিয়ে দিয়ে গেল, তখন গুণা মাফ হয়ে গেল। আমাদের মধ্যে আছে গুণা মাফ করে দেনওয়ালা ম্যানেজার। আমি আর একটু পরে জায়গা আসবো। আলোচনায় ছিলাম তওবা। এই তওবা হালবাড়িতে হইতে পারে, সাইকেল চালাতে হইতে পারে, ঘুম পাড়তেছেন শুইতেন হইতে পারে, যে কোনো অবস্থায় নামাজ হলে তার উত্তম। কোন চোখের পানির মূল্য আল্লাহর কাছে এত প্রিয়, এত মূল্যবান, কোন মানুষ যদি লেংটি বিন্দি হাল বলতেছে, হঠাৎ একটা গুনাহের কাজ কথা স্মরণ হয়ে আল্লাহর ভয়ে চোখের পানি টপ টপ করে পড়ছে, ওই অবস্থায় আল্লাহ মাফ করে দিবেন। আমার কালকে কেউ বলি গেলেন না বলে লেংটি বিন্দি তবা করে দিতেছে, আমি সেটা বলিনি, বলতেছি যে কোনো অবস্থায় যদি কোনো ব্যক্তি অনুতপ্ত হয় আল্লাহর কাছে, নামাজের মধ্যে হলে তাহাজ্জুদ হলে তা আরো উত্তম জায়গা। ভালো করে বুঝে না, এই জন্য কার তওবার দরজা খোলা, কার তওবার দরজা বন্ধ, আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কারীমে বলছেন। কারো কারো তওবার দরজা বন্ধ হয়ে গেছে, কেউ পায় নাই, কারো হবে সামনে। তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক জানান, যারা ভুলবশত গুনাহের কাজ করে, কান থেকে শুনে নেন বিষয়টা, যারা ভুলবশত গুনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, সময় শেষ হলে মরণ সামনে এসে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন না। এখন ভুলবশত গুনাহের কাজ কোনটা, কোন লোকটা? এই লোকটাকে যে ভুল করে গুনাহের কাজ করছে আল্লাহ মাফ করে দিবেন। এই লোকটা ধরেন অন্য ধর্মের, এই লোকটা ছিল অন্য ধর্মের, মুসলমান ছিল না, গুনাহের কাজ করে, নোংরামি করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর ভয়ে দিন অন্তরে আসছে, হারে আমার কি হবে, আমাকে তো আল্লাহর কাছে দিন দাঁড়াইতে হবে, আমার কি হবে, তওবা করে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। আর যে লোক ইচ্ছে করে গুনাহের কাজ করেছে সেই লোকটা ছিল মুসলমান, মুসলমানি পরিচয় দিয়েছে, মুসলমান পরিচয় দিয়ে বিবাহ করেছে, জানাজা করেছে, কোরবানি করছে, গরুর গোশত খায়, মুসলমানি নাম রাখছে, মুসলমানি পরিচয় দিয়ে ঘুরে। এই লোকটা নোংরামি করেছে, গুনাহের কাজ করেছে, সময় শেষ হলে মরণ সামনে এসে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন না। কারণ তুই কেন গুনাহের কাজ করলি, ও মাফ করছি, মুসলমান ছিল না, আর তো মাফ করবো না, তুই তো মুসলমানি পরিচয় দিয়ে জানিয়ে তুই এই কাজগুলো করছিস। কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আরো কান থেকে শুনে নেন, মগজ দিয়ে বুঝে নেন, যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। যোগ্যতা হারা তওবা করলে তওবা কবুল হয় না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে, আমি আর জেনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে, ঝুলঝুলে হওয়ার পরে, পেশাব করতে বসার আগেই লঙ্গি খারাপ হয়, তখন যদি তওবা করে আমি আর জেনা করব না, তখন তোমার কান কোথায়? তোমার তো যন্ত্রপাতি যুগে দুর্বল হয়ে গেছে, তখন নিয়ে তওবা করে আপনি। এই জন্য চাকরি থাকলেই তওবা করতে হবে, আমি আর ঘুষ খাবো না, তাহলে তওবা কবুল। কেউ যদি চাকরি শেষ করার পরে
বাড়ি আসার পরে বলে যে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কি? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। ক্ষমতা থাকতেই নোংরামি করবো না, তওবা করতে হবে, তাহলে তওবা কবুল হয়। ক্ষমতা শেষ নাই হতে পালায়া যায়, তওবা করলে তওবা কবুল হয় না। তাহলে তওবার দরজা ইয়ার বন্ধ হয়ে গেছে কার? কার? আর বলবেন মুসলমান অমুসলমান আশ্রয় নিবে মুসলমানের বাড়ি, আর সেখানে মুসলমান নোংরামি করার পরে আশ্রয় নিছে হিন্দুর বাড়ি। হিন্দুরা মুসলমানকে আশ্রয় দিয়ে বড় বিপদে পড়ছে, কারণ ওরা বলি দিয়ে পাঠা গেছে আইন। বুঝছেন না সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ভালো করে বুঝুন, হায়াত দুনিয়া আল্লাহ সব আল্লাহর কাছে তওবা করে। আরেকটা কথা বলে দিয়ে যাই, কিছু কিছু তওবার দরজা মরণ পর্যন্ত খোলা, সেটা আবার কোন তওবা? মানুষ তো আমরা বাধ্যকে আঘাত করে মেরুদণ্ড ভাঁজ করে দিয়েছে, চুল সাদা করে দিয়েছে, দাঁত ফেলাই দিয়েছে, তারপরেও অনিচ্ছা সত্ত্বেও শরীর চলে না, নিষিদ্ধ জায়গার দিকে চোখ দৌড়ায়। মানুষ তো আমরা এই গুনাহের তওবার দরজা মরণ পর্যন্ত খোলা, কিন্তু কর্মের তওবার দরজা কর্মের সাথে সম্পৃক্ত, এটা কর্ম শেষ, তওবার দরজাও বন্ধ। ভালো করে বুঝেন, এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে হয়, বুঝতে হয়। আল্লাহ নবী নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট করে দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো, বাংলাদেশের মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু জামদারুরা নবী হয়ে যেত। মানলেন না, পিডম দিয়ে বানাইতো। যে দেশে মরা মানুষ পর্যন্ত কব্বর্তি উড়িয়েছি ভোট দিয়ে গেছে মানে, আমরা চালে পাই নাই, মরা নাই আগে ভোট দিয়ে গেছি, কব্বর্তি উড়িয়েছি। এবার তাহার খবরে নামাজে উজু দিয়ে 8টার সময় সেন্টার ধরলে ভোট দিয়েছে উজু সহকারে, যা দেখে যে কে জানে ওর ভোটটা তাহার চুপ করে দিয়ে গেছে। কত বড় দুর্বল ভাইগণ, কষ্ট হয়। ভালো করে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে ছিলেন। আরববাসীরা তার জীবনের কোন জায়গায় উঠা বসায়, লেনদেনে, ওয়াদায়, দায়িত্ব পালনে কোন প্রকার ভুল পাইল না। শেষ পর্যন্ত আরববাসীকে বলছিল লোকটা আল আমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? লোকটা সত্যবাদী। 41 মাথায় গিয়া যখন আল্লাহর দ্বীন প্রচারের দায়িত্ব পালন করার আদেশ আসলো, এখন দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। এতদিন যারা বলছে সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করা শুরু করে দিলেন। নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। যেটা পড়বেন ওইটাই পড়বেন, যতক্ষণ বুঝে আসে নাই। কোন কোন সাহাবী একটা সুরে বুঝতে গিয়া, বারবার পড়তে গিয়া, প্রতিদিন করতে গিয়া জীবনটাই শেষ হয়ে গেছে, আর একটা সুরে পড়ার সুযোগ পাইনি। আমরা তো ভরভর ভরভর করে পড়িয়া খতম নেই, কিছুই বুঝি না। ভাই আমার ভালো করে বুঝলাম, আল্লাহ তার রাসূলকে বলছে, নবী আমার যারা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে না বুঝিয়ে বললেও হয়,
না বুঝিয়ে করলেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা হচ্ছে বিদেশ।